নিজের ধর্মটাকে নিজে প্রচার করুন। না হলে যে দিন আসছে, আজ থেকে 5 বছর পরে 10 বছর পরে নিজের ঘরে নিজে আর থাকতে পারবেন কিনা এটা সন্দেহের বিষয়। খুব সাবধান। তাহলে নৈবিত্তং উদ্ভিত্তং বিত্তং, ভিত্তিটা কি হবে? 24 ঘন্টায় যখনই সময় পাবেন ভগবানকে ডাকবেন। তবে 3টে টাইম মাস্ট, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলেন ডাকবো আমি বলবো, যদি বলবেন সময় নেই তো আমি বলবো না, লীলায় চলে যাব। হবে 3 টাইম ডাকা হবে। সত্যি ডাকবে? এই মহাপ্রভুর সামনে বসে বলছো ডাকবে কাল থেকে 3 বার। দেখো তাহলে বলবো। কোনো চাপ নেই তো, স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কিচ্ছু নয়, একদম সহজ পন্থা বলে দেবো। তবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে সবাইকে। যারা প্রত্যেক দিন ঠাকুরকে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন, বেশ। তাহলে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো, ঠেলাঠেলি হচ্ছে কেন? ওইটাই হয় এখানে, লাভ নেই কিছু। যার গাছ এই পুণ্যটা তার অ্যাকাউন্টেই যাবে। কেন? তুমি এই যে ফুল তুলে এনে ঠাকুরকে দিচ্ছ, এই সংলাপটাকে কি বলে? কি করা? পূজা করা, তাই তো? পূজা, পূজা কাকে বলে? পু উ যা আ। খালি মাথা গলি দিলে হবে না, একটু বুঝতে হবে। পু উ যা আ, 4টে কথা। পূজা, সংক্ষেপে বলে দিচ্ছি আমরা। পূজা, পু পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মাল হলে পবিত্র উপাচার হয়? তাহলে প্রথমেই ডিসমিস হয়ে গেল, কেটে গেল। কি হবে? ওটা পূজা করা হলো না তো, ও তো পবিত্র উপাচার নয়, লোকে চুরির মাল। না পেলে কি করব? আপনি তো বলে দিলেন দরকার নেই ফুল দেবার, 2টো তুলসী পাতা দেবে। চন্দন কাঠ কিনতে পারবো নি, জ্ঞানদাস বলছে চন্দন কাঠ আমি কিনতে পারবো নি, আমার পয়সা নেই, তাহলে আমি তোমায় কি দেবো? ভগবান বলছে ও জ্ঞানদাস চিন্তা করিস নে, 2টো তুলসী পাতা তুলবি, 2 ফোঁটা চোখের জল দিবি, আর দিয়ে আমার চরণে নিবেদন করে দিবি। নিতাই গৌর, তাতেই আমি খুশি। মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে বিত্তং, আমার বৃত্তিটা কি হবে? 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুর বেলা। ভালো করে শুনে নিন, দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করে নেবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার পাবেন। ভালো করে শুনে নিন, সংগীতা থেকে বলছি। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মারা যান, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই মহাপাপ, পেটের যন্ত্রণা। বুঝে নেওয়া গেল?
তাহলে একবার ভগবানকে ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ডাকবেন? কোনো চাপ নেই না, সন্ধেবেলাও ডাকতে হবে, একদম রাত্রিতে যখন খাওয়া দাওয়া সব মিটে যাবে। হ্যাঁ শোনো, সবাইকে একটা জায়গায় যেতে হবে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর। কোথায়? ঝুপু করতে। ঝুপু মানে বোঝেন তো? বিছানাপুর। হ্যাঁ, বিছানাপুরে। শোবার আগে শুধু বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবে। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি আপনার মৃত্যু হয়ে যায় গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো, তবে এটা পারবেন কিনা সন্দেহ। প্রথম কথা, ভোরবেলা ঘুম ছাড়তে হবে। একটা কথা মাথায় রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে অত্রিপত্রবান নরকের বর্ণনায় বলা আছে। বুঝে নেওয়া গেল। 2, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসবেন। কোনো চাপ নেই, কাপড় ধুতে হবে কি মুখ ধুতে হবে, কোনো চাপ। পূর্ব দিকে মুখ করে বসবেন, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। কি লাভ হবে? কলির জীব লাভ ছাড়া চলে না। 1, যেসব সংসারে খুব আর্থিক অনটন, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 6 থেকে 7 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন, অবশ্যই ক্রিয়া হবে। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হাতের রেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, আপনি 1 বছর করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। লাভটা কি হবে? এটা যদি করতে পারেন, প্রত্যেক দিন আপনার পরমায়ু 8 দণ্ড করে বৃদ্ধি হবে। অর্ধেক দণ্ড পরমায়ু প্রত্যেক দিন বৃদ্ধি হবে। কি করবেন এবার বলবো। 1, একদম বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা ঠিক এইভাবে রাখবেন বুকের ওপর। 1, পৃথিব্যাং সন্নরূপে না, প্রথম স্মরণ করে প্রণাম করবেন কাকে? পৃথিবীকে। পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি বাবা মা। বুঝে নেওয়া গেল। 4, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ। এইবার মায়েদের একটা এক্সট্রা, তাও সবার নয়, সধবা মায়েদের। এইবার বৃদ্ধ আঙুল দিয়ে শুধু স্মৃতির সিঁদুরটা স্পর্শ করবেন এইভাবে। একটা মনে মনে প্রণাম করবেন, পতি পরমেশ্বরায় নমঃ। তাতে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। বুঝতে পারা গেল? এইবার বলি, বাবারা যে কাজে যাবেন 1 দণ্ড হরিনাম করবেন, কোনো চাপ নেই। সুর থাক না তা গুনগুন করে গাইবেন। 1 দণ্ড মানে 24 মিনিট। আর মায়েদের তো কাজ আছেই, সকাল হলেই যখন ঘরটা পরিষ্কার করবেন, তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ক্লিনার মেরে নেবে। কিভাবে মারবে বলে দিচ্ছি।
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কতদিন করবেন? কতদিন কন্টিনিউ? 90 দিন, 3 মাস। ওষুধ যদি কাজ করে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে দেবেন, খাবেন না। যদি নাম অপরাধ না হয় 3 মাসের মধ্যে আপনার সংসারের ভোল বদলে যাবে। হ্যাঁ, আমার মা ক্যান্সার রোগী 22 বছর বেঁচে ছিলেন হরিনাম করে। লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর কাটিয়ে দিল। ভাবুন, নামের দায়িকা। তবে যদি নাম অপরাধ না হয়, না হলে নামও করছি অপরাধও করছি। কিরকম? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, কাজ হবে কি? কাজ হবে? এখানে প্রভাতে কৃষ্ণ নাম, এখানে হাতে দিল ধুমধাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। মুখে হরিনাম করছে আর হাতে টিপে রেখেছে, কাজ হবে? সময় পেলেই দিবে মেরে। কাজ হবে কি? 2 সেকেন্ড একবার 2 বাহু তুলে একবার নাম করে নিন, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই কৃষ্ণ নাম বাড়ি বাড়ি গিয়ে দিয়েলেন কে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্দ অতুরবধি সবারে বিলায়। বলি বিলালো বিলালো, বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো, কাউকে বাকি না রাখিল। ও গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধাম হরিনাম সংকীর্তন কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো। ও মাইরা, পদাবলিতে বলছে দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? আস্তে, সত্য যুগে বড় দাতা বলতে পারবেন না? ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান।
তাহলে সত্য যুগে বড় দাতা এক্ষুনি বললাম, বলো বলি মহারাজ। বাহ। তেতা যুগের বড় দাতা আর হবে না, আবার বলে দেবো। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ। আস্তে 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 আস্তে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র। এবার তোমরা বলতে পারবে দাপরে বলো কর্ণ মহারাজ। লজ্জা পাবার কি আছে? এগুলো মনে রাখতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষ তোমরা, তোমাকে যদি বলে এই তোর সনাতন ধর্মে বলতো সত্য যুগে বড় দাতার নাম কি, বলি মহারাজ। এবার বলি সত্য তেতা দাপরে যে তিনজন বড় দাতার নাম বললাম, এদের কাছে ভগবানকে যেতে হয়েছে ছদ্মবেশ ধরে, হাত পাততে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সব থেকে তোমাদের আপনজন তোমাদের বর স্বামী, সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা নাও, দেয়। কি বলবো দাদা, 5 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। সত্যি না মিথ্যে? তাহলে না চাইলে দেয় না। এইবার বলি স্বামীদের উদ্দেশ্যে, স্নান করে এসে আসন পেতে বসে একবার অন্তত বলতে হবে, কই গো শুনছো, খুব খিদে পেয়েছে, দাও না তাড়াতাড়ি। না চাইলে কেউ দেবে না পৃথিবীতে, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়ল প্রেম ধন। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেরা মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। তাহলে না চাইলে কেউ দেয় না। এই প্রসঙ্গে একটি গান আপনাদের শোনাই, বিশ্বকবি রবীন্দ্রনাথের। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে, দিবসে সেদন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়। ও মায়েরা, না চাহিলেও যার কাছে পাওয়া যায় সে হলো আমার চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বলি তেয়া গিলে আসে হাতে। এই যে বুড়ি মা বসে আছে, সেইখানে আমার এক বুড়ো বাবা বসে আছে। আস্তে, শরীর বইছে না, শরীরে কষ্ট, শরীর বইছে না, তবু খোলে চাটিটা একবার কানে গেলে হয়, ও বাড়িতে থাকতে পারবে না, ঠিক চলে আসবে। কেন? হরি নামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়, পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ত্যাগ করতে পারবেন, কিন্তু এ নেশা যদি একবার ভেতরে চলে যায়, ব্লাডে মিশে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়তে পারবেন না। তার প্রমাণ নেবেন? আপনারা তো শুনতে আসেন, এই কমিটির যারা প্রত্যেক বছর আয়োজন
আয়োজন করে, যেদিন মিটিং হবে, মিটে যাওয়ার পর কেউ না কেউ বলবে আমাকে আগামী বছর থেকে আর ডাকবি না, আমি তোদের মধ্যে থাকবো না। খেটেও মরবো, আবার কথাও শুনে মরবো, দরকার নেই। আবার দেখবেন আগামীবারে সবার আগে সেই দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। আপনি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম আপনাকে জীবনেও ছাড়বে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল বিশ্বকবির কথা। তেয়া গিলে আসে হাতে, এই গানটা প্রথম আমি গেয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। দিবসে সে ধন হারাইছি, ওমা দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আমরা জানি রাতে যদি কোনো জিনিস হারিয়ে যায় দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে বলছে দিনে হারালাম রাতে পেলাম, মানেটা তো বুঝলাম না। এইবার বলি, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যখন যৌবন থাকে তখন হরির কাছে যাই না। হরির কাছে কখন যাই? যখন 32টা রাত 2টো আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে শুধু শুধু ভগবানের কাছে কাঁদলে কিছু হবে না। কেন? চোখে তো ভালো দেখতে হবে না, ছানি ভর্তি। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সুখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, তোকে না চাহিলে জানে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল তো কেন দাতার শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভুকে বলা হলো, সেটা প্রমাণ দিলাম। তাই না গরি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়, বলি জড়ই অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর বোধি সবার বিলায়, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, গো সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, বলি করমের দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে। শুরুতে একটা আখরের 2টো মানে আপনাদের বুঝিয়েছিলাম, আবার গৌরচন্দ্রিকা শেষ করছি, একটা আখরের 2টো মানে বুঝে নিন। আমার হলো বাকি রে, আমার হলো বাকি রে, আমার হলো বাকি রে, হলো বাকি রে, আমার হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হৃদয় গৌর হরি বল। হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, ও কি ভোগ না ছো ও সুধাময় ভনে ভোগ না ছুটিল রে। এ, এ, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম।
গৌর চন্দ্রিকার মাধ্যমে এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ গান। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় বৎসগণ। ও মাইরা, জয় দিতে গেলে তো এইভাবে হবে না। আসতে গো, কি হয়েছে তোমার ভাই? জয় দিতে গেলে এরকম ভাবে হবে? কিভাবে দিতে হবে? সঙ্গে সঙ্গে বলো। যারা জীবনে 84 কোষ বৃন্দাবন যাননি তাদের লাভ হয়ে যাবে। এখানে বসে 84 কোষ ধাম পরিক্রমা এবং সারা বৃন্দাবনে জয় দেওয়া হয়ে যাবে। খালি আমি যা বলবো বলতে পারলেই হবে। কেমন? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাট, জয় রুহিণী নন্দ। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। जय जय श्री राधे। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে
রাধা শ্রীরসমণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরা সমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যা রোদে দে প্রচার শ্রীজন্য বাবাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাবাতে পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ নিতাই গৌর হরি ভজ শ্রী রাধা রমণ ভজ সে রাধা ও বাজনা বেশি হয়ে যায় এই বাজনা কমে দাও प्रेम से बोलो वृंदावन धाम की धामेश्वरी राधा रानी की अष्टसखी शिरोमणि राधा रानी की भक्तमंडली भक्तिमती मायरा তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন কে একটা হবে রাধা ভজন रानी हमारी রাধা রাধে श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी कुमायरा অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ৩৩ কোটি দেবতা সবাই রাধা নাম করে শুধু তাই নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল তিন লোকন সে ন্যায় রাধা রানী तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी রানী हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी जय जय श्री राधे हमारी लोकन से प्यारी राधा रानी हमारे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे দেবতাদের রাজাকে এই আসতে দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো ইন্দ্র ঝাঁট দেয় ঝাঁট ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे ओ मायरा राधा भजन
গাইতে গেলে বা শুনতে গেলে আপনাকে আত্মনিবেদন করতে হবে রাধারানীর চরণে, তাতে লাভ হবে। কিভাবে আত্মনিবেদন করবেন? বাড়িতে যদি সংস্কার চ্যানেল থাকে কেবিলে, ওইটা দেখবেন রাধা ভজনের সময় যারা শোনে তারা কি করে। এইভাবে সামনে হাতটা করে ওপরে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, অভিনয় তবুকারী রাধা রানী हमारी, तीनों लोग ने प्यारी राधा रानी हमारी, तन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, मान गली में, कुंज गली में, शेतोदीप में, जोर से बोलो। प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, चकलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे हल्दा पहाड़ में, राधे राधे छपन कटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे घाट में, राधे राधे बंसीगढ़ में, राधे राधे इटलेपन में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे रावल में, राधे राधे इटलेपन में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उद्धव कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे कुंजवन में, राधे राधे राधस वन में, राधे राधे मोहावन में, राधे राधे काल वन में, राधे राधे कमल वन में, राधे राधे मधुवन में, राधे राधे बेल वन में, राधे राधे घाट वन में, राधे राधे वन में, राधे राधे वन में, राधे राधे निकुंज वन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे अरे जोर से बोलो, अरे बोलो ना जय जय श्री राम। सब मिला दे। মধুময় শ্রীধাম বৃন্দাবন, যে লীলা আমরা শুনতে বসেছি, বৃন্দাবন থেকে যেতে লাগে 1.5 দিন। 1.5 দিন, বেশি দিন না, 1.5 দিনে পৌঁছে যাবে ওই বনে। কোন বন? আমি অপশান দিচ্ছি, যদি চেষ্টা করেন বলতে পারেন ভালো। যে বনে সধবা নারীদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। 1, 2 নম্বর অপশান দিচ্ছি, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। হবে? ওকে বললো হবে, বলো। যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। আর অপশান দেবো? যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। আর অপশান দেবো? যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। তপবনে ছিল মুনি, সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, ও জবার মা, এদিকে দেখো, ওদিকে কি? ওদিকে কি? হ্যাঁ, ওদিকে তাকি বসে আছে। এদিকে দেখো, কি নাম বললাম? তুমি কিন্তু শোনোনি।
তাহলে কি লাভ হলো? বুঝে নিতে হবে, না হলে আমি তো আর কতটুকু সময় থাকবো, না বুঝতে পারলে বেকার হয়ে যাবে। কহরমুনি তপবনে থাকতেন। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে কি? ধরুন কারো স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই খাল ধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে। কি? আবার কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে।